गुड मर्निंग बंधुरा सबाई केमन आছেন आशा करी सकलेই भालो आছেন। আমরা ভালো নেই কেননা এই ভিডিওটা ছিল গত বুধবারের, আজ হলো শুক্রবার। ভিডিওটা আমার এডিট করেও রাখা ছিল, শুধু ভয়েসটা দেওয়া হয়নি। কিন্তু এই বুধবার সন্ধ্যের পর থেকে মানে এই ভিডিওটা যেখানে আমার শেষ হয়েছে তারপর থেকেই আমাদের একটা পরিবারে দুর্ঘটনা ঘটে যায়, খুবই খারাপ খবর আসে। মানে গত বুধবার সন্ধ্যেবেলা আমার পিসি শাশুড়ি মা ফোন করলেন যে জামাইবাবু শরীরটা ভালো নেই। জামাইবাবু মানে আমার বড় ননদের হাজব্যান্ড, খুবই ভালো মানুষ একজন। বিয়ের পর থেকে এই 15-16 বছর ধরে ওনাকে দেখেছি, খুব হাসি খুশি, প্রাণোচ্ছল, প্রাণবন্ত একটা মানুষ, পরিশ্রমী মানুষ। প্রচণ্ড মানে জামাইবাবুর সম্বন্ধে যত বলবো তত কম বলা হবে। বলে না পৃথিবীতে ভালো মানুষের কোনো দাম নেই, সত্যিই হয়তো তাই। পৃথিবীতে ভালো মানুষের রাজার কোনো দাম নেই। ভালো মানুষগুলো পৃথিবী থেকে খালি আমাদের ছেড়ে চলেই যায় ফাঁকি দিয়ে। তো জামাইবাবুর কয়েক বছর ধরে ট্রিটমেন্ট চলছিল, ছোট্ট একটা অপারেশনও, মানে ছোট্ট নয়, অপারেশনটা একটু বড়ই হয়েছিল। কিন্তু তারপর থেকে জামাইবাবুর ট্রিটমেন্ট চলছিল। দিদি আরও আমাদের অন্যান্য যে ননদরা আছেন, বড়দি ছোড়দি, সবাই মিলে বহু চেষ্টা করেছে। জামাইবাবু ভালোও হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো, আজকে উনি আমাদের সবাইকে ছেড়ে ফাঁকি দিয়ে চলে গেলেন। আমি যখন এই ভিডিওগুলো নামিয়েছিলাম আমি ভাবতেই পারিনি যে এই ভিডিওর সাথে আমাকে এই কথাগুলো বলতে হবে। কারণ বুধবার সন্ধ্যেবেলা ভিডিওটা, যেখানে এই ভিডিওটা শেষ হয়েছে তারপরেই একটা ফোন আসে আমাদের। তারপরে আমরা জানতে পারি উনি অসুস্থ। তা আমরা জানি পরের দিনে দেখতে যাবো, বৃহস্পতিবার দিনে দেখতে যাবো জামাইবাবুকে। কিন্তু সেই সুযোগ উনি আর আমাদের দেননি। হঠাৎ করে বৃহস্পতিবার ভোরবেলা জামাইবাবুর এই খবরটা আসে। তো আমরা খুবই মর্মাহত। একটা মানুষ কত হাসি খুশি, একটা মানুষের চলে যাওয়ার সাথে সাথে একটা পরিবার যে কতটা ভেঙে পড়ে সেটা যার সাথে হয় তারাই জানে। এই গত 4-5 বছর ধরে আমাদের পরিবারে, বাবার বাড়ি আর শ্বশুর বাড়িতে কারোর না কারোর সব সময় কিছু না কিছু লেগেই আছে। মানে আমাদের যেন নিষ্কৃতিই হচ্ছে না একভাবে সেই করোনা থেকে। তো গেছিলাম জামাইবাবুকে শেষ দেখা দেখতে, খুবই কষ্ট হয়েছে। দেখতে আমি পারি না কোনো মানুষের এরকম দৃশ্য, কিন্তু কি করব, এই মর্মান্তিক দৃশ্যগুলোকে আমাদের মেনে নিতে হয়। কারোর মুখের দিকেই তাকানো যাচ্ছে না। সবচেয়ে বাবু অনেক ছোট, মানে জামাইবাবুর যে ছেলে খুবই ছোট ছেলে। এত ছোট্ট বয়সে এত বড় আঘাত ওর জীবনে। এরকম আমার আর একটা জামাইবাবু ওরকম আজ থেকে 3-4 বছর আগে, তারও সেই বাবুও অনেক ছোট্ট ছিল। সেই জামাইবাবু আমাদের ছেড়ে চলে যায়, সেখান থেকেই শুরু একটার পর একটা হয়েই যাচ্ছে প্রতি বছর। আমি শুক্রবারে এই ভিডিওটা দেবো, যেহেতু ভিডিওটা করাই আছে। তা আমি এখন রাত্রির বেলা বৃহস্পতিবারে এটার ভয়েসটা দিচ্ছি। আমার খুব আমি দিতে পারছি না, কিন্তু না বললেও তো আপনারা বুঝতে পারবেন না যে কি হয়েছে। স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমি আমার এই ভিডিওটাতে এইভাবে আমাকে কথা বলতে হবে। বিয়ের পর থেকে জামাইবাবুকে যখনই দেখেছি এক প্রচণ্ড প্রাণবন্ত, হাসি খুশি, প্রাণোচ্ছল মানুষ, প্রচণ্ড ভালোবাসতেন সবাইকে। দিদিও ভীষণ, পিসিমা, সর্দি, মেজদি, আরও যে জামাইবাবু আছে সবাই, আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিটা এত ভালো। মানে কোনোদিনও ওরা প্রথম থেকে, যে আমি যে একটা অচেনা পরিবেশে এসেছি, আমি যখনই ওনাদের সঙ্গে দেখা হয়েছে প্রথম দিন থেকে আমি দেখেছি মানুষগুলোকে একবার কথা বললেই বোঝা যায়, মানে এত অমায়িক ব্যবহার যে ওরা যে আমার কোনোদিনও পর লাগেনি, আপন, প্রচণ্ড আপন, যেন কত দিনের চিনি। ঠিক এইভাবে উনি মিশতেন, প্রচুর ভালোবাসতেন সবাইকেই। এত অল্প বয়সে জামাইবাবু আমাদের ছেড়ে চলে যাবে
ভাবতেই পারিনি। ভেবেছিলাম জামাইবাবুকে আজকে হসপিটালে দেখতে যাব, দেখে আসবো কেমন আছে শরীরটা। পিসিমা বললেন যে শরীরটা খারাপ, দেখি যাক। কিন্তু সেটা যে এরকমভাবে হঠাৎ আচমকা দুর্ঘটনা ঘটে যাবে আমরা কেউ বুঝতে পারিনি। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এই যে দেখছেন, এই সময়টা আমার ছেলেকে আনতে যাবো বলে আমি মেয়েকে মিলিদির কাছে রেখে যাচ্ছি। ছেলের আজকে লাস্ট লেখা পরীক্ষা আছে। আপনারা যতজনই আমার ভিডিওটা দেখবেন, যে দেখেন, আপনারা সবাই আমার জামাইবাবুর জন্য আত্মার শান্তি কামনা করবেন। উনি যেখানেই থাকেন যেন ভালো থাকেন। দিদির মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। মানে সবাই আমরা এত মর্মাহত, কী বলবো। যাদের সঙ্গে হয় এই জিনিসগুলো মেনে নেওয়া খুবই কষ্টের। একটার পর একটা ধাক্কা আমাদের প্রত্যেকটা বছর, আমরা আর ফিরে উঠছি না। আমি অন্তত আর সহ্য করে ঠাকুরকে বলছি, কেন তুমি এত শাস্তি দিচ্ছ। আমার নিজে ওরকম আরেকটা আমার বাবার বাড়ির দিদির হাজব্যান্ড, উনিও চলে গেলেন। তারপর আমার শ্বশুরমশাই, কাকিমা, নিজের শাশুড়ি মা, হঠাৎ করে আজকে আমার বড় নন্দাই জামাইবাবু। এত ভালো মানুষ ছিলেন যে কী বলবো, এত নিজের মতন করে কথা বলতেন। মানে নিজেই ভাবতাম যেন কতদিন ধরে উনি আমাকে চেনেন, কত স্নেহ করেন। প্রচণ্ড ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেখানেই থাকুন ভালো থাকুন। আর দিদি, আমাদের যে মানে দিদির ছেলেরই করে যেন এই সুখ সামলে উঠতে পারে। ওদের কষ্ট তো সারা জীবনে, এই কষ্ট সারা জীবনেও ভোলার নয়। মানুষটার সাথে সাথে একটা পরিবার সারা জীবনের জন্য মর্মাহত হয়ে যায়। সারা জীবন বুকে কুঁড়ে কুঁড়ে খেতে থাকে জিনিসগুলো। যখন আমাদের সংসারের ভালো মানুষগুলো এইভাবে আমাদের কাজ ছাড়া হয়ে যায়, তখন তো আর কিছু বলার নেই। মানে পুরো পরিবারটাই শেষ হয়ে যায় যেন। কিন্তু সব কিছুকে মানিয়ে নিয়ে চলতে হয়, এগোতে হয়। তাই মাঝে মাঝে ভাবি, মানুষ জন্ম যে আমার না হলেই ভালো হতো। এত কষ্ট, এইগুলো আর সহ্য করা যায় না। আমি ঠাকুরকে বলি যে তুমি আমায় কেন মানুষ করে পাঠিয়েছো পৃথিবীতে, এত কিছু সহ্য করতে আমি আর পারছি না। পরিবারের লোকেরা, কাছের লোকেরা সব সময় আমাদের ছেড়ে যখন চলে যায়, থাকে না আচমকা আচমকা। একটা মানুষ তো জন্মালে মরতেই হয় আমরা জানি, কিন্তু সেটা একটা বয়সে। জামাইবাবুর খুবই অল্প বয়স, সুস্থ সবল মানুষটা হঠাৎ করে এরকম হয়ে গেল। আর অনেক ট্রিটমেন্ট, অনেক চিকিৎসা করা হয়েছে। ভালো হতে হতে যখন একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটাকে মানিয়ে নেওয়া যে কী কষ্টে যাদের সংসারে হয় তারাই জানেন। তো আপনারা আমার জামাইবাবুর আত্মার শান্তি কামনা করবেন, এটাই আপনাদের কাছে বলা।